বলেন বলেন বুঝতে বলা বলেন আমি যা বলবো সত্য কথা বলবো কোন না কেন মিয়া আপনি বইলা বলতাম না আমি তো বলছি বলেন বলা লাগবে না বলেন আমি যা বলবো সত্য বলবো আমি যেটা বলবো আমি বলবো মিথ্যা কথা বলবো না জীবনেও মিথ্যা কথা বলতাম আপনার নাম কি বলতাম না এটা কেন আসছেন জানেন আলবত জানি তাহলে যাও না ঠিক কিভাবে জবাব দেন আপনার নাম কি বলতাম না তাহলে কেন আসছেন সাক্ষী দিতা আপনার কিন্তু অসুবিধা হলো কিছু নাম জিজ্ঞেস করে বলে কইতাম আপনাকে আবার বলছি আপনার নাম কি কইতাম নাই শুনেন এই আবু তাবু সাহেব আবু তাবু বলে একেবারে স্ত্রী ঘরে পাঠিয়ে দিব বুঝেছেন এটার নাম তো উকিল যা আমার তো নাম দিন না তুই আপনার অসুবিধার কি দোকান মুক্তা আর মাথা মুক্তা ঠিক করে কি কি বললেন আমার মাথা খারাপ এত বড় স্পর্ধা দেখবেন না আপনি তো নিজের কানে শুনলেন এ ধরনের লোকের কাছ থেকে সাক্ষী নেওয়া মোটেই ঠিক হবে না আপনি তাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন আমার কলিগ উকিল সাহেবের সম্ভবত বুঝতে অসুবিধা হচ্ছে আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিজেই সাক্ষীকে জিজ্ঞেস করে দেখুন তোমার নাম কি কইতাম না দেখেছেন দেখেছেন সে আপনার সাথে বেয়াদবি করছে আপনি তাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন আপনি একটু থামুন আচ্ছা আপনার আসল নাম কি কইতাম না জি স্যার ইচ্ছে হলো আমার নাম ওই বলে কোনটাও বুঝে না আমাদের গীতা দেবী গীতা মাতাইয়া তোরা খাবো বলে আসতো আচ্ছা আপনার নামের একটি ব্যাখ্যা করুন তো আপনার এই নামটা কেন রাখা হলো এবং কে রেখেছে স্যার ইচ্ছে একটা বহুত লম্বা স্টোরি আমি উড়ুতাতে খুব বেশি বলে নাই তা ওই না পাইলে এমন কামটা ওই আগে দোয়াও লাগতো আমার মায়ের বইটা তোরে কই কি মনে খান দিস না আর আমার বড় কথা শুনিয়া খান্দন বন্ধ করে ওটা কিয়া আমার বড় রকলে ডালা শুরু করলাম কই আর ওটা স্যার আমার মার দেয়া নাম কই এ বেটা তা কই কি মনে বেটিয়ে কই দিয়া কই তো ও নিয়ে কই এবলা তা ওটা কিয়া এবলা বড় রকলে ডালা স্যার কই আর বেটিটা নাম শুরু করলো তা ওগুলো আমার কইতা আমি যখন কোল লাগে চলতাম যদি আমরা গরু ওই সময় ওই থাকতো না আমরা বাড়ির কখন করে করে যাইতাম আর জিগাইতাম ওই আছে ওমে আমরা রব দিতাম নাই ওলা নাই নাই যা হইতে হইতে সারা বাড়ি সারা জায়গাতে তোমার নাই এবলাসা ওলা হইতে গরুটা কোন কই আর আমরা আমদানি দেখতাম বাড়ি কখন না কই না এই 3 লাগান আমার দাদাই উনতে এত কইলা এ বেটা ওই আর এই দিন আমি দেখান কইলা জানি যদি নাম সুন্দর নাম কইতাম আর ওটা কিটা আমার নাম হইছে কইতাম আপনার বাবার নাম কি জানি না জানেন না ভালো আর তো জানি আমার দাদার নাম জানি আমার কই দাদার নাম জানি আচ্ছা আপনি আপনার কই দাদার নাম জানেন প্রশ্ন করার জন্য আমাকে এখানে আনা হয়েছে আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি এখানে আসিনি বুঝছি উকিলটা আপনি আপনার ওই দাদার নাম জানেন না এটা হইল আমার বাবার আসল নাম কিন্তু স্যার এই নামও দিছে বিরাট খুব লম্বা বললাম না আপাতত লাগবে না ফানি ভেরি ফানি উকিল যা করতে সরম ভাইয়া গলাও গাইছে আমার মুখের সাথে খারাপ ব্যবহার করছেন ইউগাইবার কন্ট্রোল করতে মজাটা আবার উকিল যাও আর চুপ কইতাই আপনার বাড়ি কোথায় আমার আব্বা আম্মা ভাই বোন যেন লিয়া থাকি সেটা জানি সেটা কোথায় উকিল বাড়ি তার মানে উকিল জনতা সে উকিলটা কোথায় উকিল বাড়ি সে উকিল বাড়ির নাম আপনিও তো বললেন উকিল বাড়ি আচ্ছা ঠিক আছে এখন সহজ করে
কাজের কথায় আসি। তো 10 ডিসেম্বর বিকাল 4টায় রবিবার আপনি কোথায় ছিলেন? গলা বুঝছি? তো সেদিনের মারামারি আপনি দৃশ্য দেখেছেন? অবশ্যই দেখছি। আপনার সন্দেহ নেই। আপনি মিথ্যে বলছেন। ও মিয়া যে তা মনে হলো তা বাবা শুরু করলে শুনেন, যা বলা হয় ঠিক ঠিকভাবে জবাব দেবেন। আপনি সচক্ষে মারামারি দেখেছেন? জি হয় আমার নিজেও চৌকে যাচ্ছে। আপনি এটা বলেন আপনি ঘরে ছিলেন, হাতেও তো করে আসতাম। তারপরে আপনি সচক্ষে প্রত্যক্ষ করছেন। জি হয় নিজেও চৌকে যাচ্ছে। আচ্ছা, এই মারামারি কোথায় হয়েছে আপনি জানেন? উকিল সাহেব আপনি আসবেন না যদি মারামারি না জানতাম এটা ডর লাগাইলাম নি। তাই মারামারি কোন কারণে হয়েছে? এগুলো না হইছে তাকিনাপুর। তাকিনাপুর আপনার বাড়ি থেকে কত? উকিল সাহেব আমি জীবনে পিতারে মাপে যাচ্ছি না প্রথম আইলাম আপনি পিতা তাহলে দেখো এখন কেমন আপনি আপনার দরকার নেই, অনুমান করবেন। উকিল সাহেব আমি জমাই কিন্তু এখন যদি অনুমান করে কই তাহলে নিশ্চয় ওই বুঝিয়া বুঝতে পারবো না আপনি কিতাব নিয়ে মারতাম এই তারা কি চেষ্টা করবেন? প্রশ্ন জবাব। কিতাব উকিল সাহেব আপনি তো কইরা আমি তা মাতি দিন দরজা আপনি লোকা আইলো যারা আছে তারা কিতাব যে উকিল সাহেব আমার এই দিকে দিলে আমি তা মারতাম কি সব আমল করতেছে? আর মাথা কি খারাপ হয়ে গেল? আমার উকিল সাহেব বকুলের সাথে খামোখা ঝগড়া শুরু করে দিয়েছে। আমি প্রতিবাদ করছি রুদ্রাটা উত্তর যাওয়া ছাড়া গালি। আচ্ছা, আপনি তো নিজেই বললেন যখন মারামারি হয়েছিল তখন আপনি নিজ বাড়িতে ছিলেন, তাহলে মারামারি দেখলেন কি করে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কোন সময় বললাম উকিল সাহেব আমি বাড়িতে আসলাম এই তো বললেন আপনি ঘরে ছিলেন। আসাও তো করে আসলাম তাই ঘরে বসে আপনি মারামারি দেখলেন কি করে? এই উকিল সাহেব কিতাব জানি কিতাব কই না কিতাব জানি কিতাব কই তার মানে আপনি কোনটা বুঝেন আপনি কি বলতে চাচ্ছেন? আমি কইরা যে সময় মাইল লাগছিল ওই সময় আমি গলাইটা করে আসতাম ও তাই বলুন। ওর লাগেও কই উকিল সাহেব আপনার মাথা মাথা ঠিক নাই কোনটা বুঝেন আচ্ছা, এই মারামারি কিভাবে শুরু হলো একটু বলবেন? আচ্ছা কইরা এর আগে একটু পানি দিলে ভালো হইতো কারণ পাকা নাম্বার চলি তো গলা আরাম পাইব কইতে আর আপনি ভালো করে শুনুন দিলুন পাতে কিতাব জানি কিতাব বুঝবা আল্লাহ জানে আপনি ওটা আমার ওটা নাই আচ্ছা আচ্ছা, বাজে কথা বন্ধ করুন, আপনি শুরু করেন। সে তাই দিল নি পাল্লা কথা কইটা ওইটা বুঝা আপনাদের মধ্যে কথা কাটাকাটি বন্ধ করুন। আপনি ঘটনাটি তুলে বলুন। চাচা ও দিন আমি বলাইকার করো ও অপরাধ আসলাম আপনার উনি কে দিলা আর পর বলার পড়ালে আমি সে করিতাম তার মুরগি পড়তে দিন আইয়া আমার প্রকৃতি আর কত তোমার মাথা পড়ে যায় কতদিন বিচার দিছি কোনো বিচার করবে না আর আমার কত মায়া ডিম দেওয়া মুরগি তারপরে কিছু ওই বাংলার টাইম দিতে বলার বলা আলু যাও দিলে করতে পারো ইটা গালাগালি দুনিয়া এলা বলা পারো দৌড়ে করতে আর বইতে এই টেলা টেলা তোর সাহস তো কি কম না আমার উঠা নয়া আমার গালাগালি বেটাকে লাগাবাই না বালা দিও বালা দিছা তাইলে গড় থাকি দিয়া আর নাই তোর মুরগিলা তোর মানুষ ইটা তোলাই নিয়া একটু আগুয়া বলা গেল দৌড়াইয়া দৌড়াইয়া যাত্রা মানে দৌড়তেও কিন্তু আমি তা আমি তো যা দেখাই আমি কিলা করো না বলি তারপরে আমি যেতাম উঠিয়া বলা দৌড়াইয়া পালে জেলার বদনা উঠে দিলেন কামড় গাইয়া পলায় করছে কুস্তি দরজা এগুলা বলা কুস্তির লোকে পলায় পালায় একবার টেলারে তোলে আবার টেলায় পালায় পলায় তোলে ওরা বলিয়া দরজা বলায় টলারে টলায় বলারে বলায় টলারে টলায় বলারে বলায় টলারে টলায় বলারে টলায় টলারে কিসব বলা টেলা শুরু করেছেন তারপরে তুমি তাই আপনার আন্দাজ
জেলার বলারে এমন দুই কাতার মারিয়া কাত মাটি দিতে গাড়ি এক হাত মাটির নিচে কাত মাটি দিতে সূর্য বাবা এক হাত মাটির নিচে আপনার বুঝতে অসুবিধা হয়নি কাত আড়াই ব্যাপার কি হলো তাই আমি তো কই না বলাই জেলারে কাতা মারিয়া কাত আড়াই কি বলে কিছুক্ষণ আগে বললেন কেলাই বলারে আসামের এক হাত মাটির নিচে এখন আবার বলেন বলাই কেলারে আসা মানলো টুকু 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 কি যাও আপনি যেটা আমাদের বেড়াদারা মারবেন না আচ্ছা একটু বুঝিয়ে বলুন স্যার যে সময় আকার মারছি ওই সময় বলা তাই না মাটির নিচে ওর পায়ে আসবে আর ওখান খাই এই আপনার এক হাত ওটাই লিয়ে না দাঁড়াই আর ওটাই চর্চা আবার একটা ধন্যবাদ থ্যাংক ইউ রায় পরবর্তী পর্যায়ে